সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মিজানুর রহমান আজহারি। সরাসরি আপনারা শুনছেন কক্সেস বাজার থেকে। লাইভটি দ্রুত শেয়ার করে দিন। আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, এর অর্থ আল্লাহ এবং তার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর করেছেন। তাফসীর কোরআনুল আযমের ভিতরে ইবনে কাসির লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জগৎবাসীকে একটা চমৎকার মেসেজ দিয়েছেন। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে অনেকগুলো সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অনেকগুলো হরফ আপনারা পাবেন। যেমন বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম, আবার মারিয়ামের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ, কলামের শুরুতে আছে নুন, ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন। এরকম কোরআনের অনেকগুলো সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ পাবেন। মুফাসসিরদের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তাফসীর লিখেছেন, আল্লাহ পাক এই আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়ে গোটা দুনিয়ার কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন। যারা কোরআনে কারীম মানতে চায় না, আল্লাহর কোরআনকে জমিন থেকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, কোরআন নাজিল হলো ১৫০০ বছর পেরিয়ে গেল। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। নবীজির উপরে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায়, আরবি ভাষায় জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। ১৫০০ বছর পার হবার পরেও কোন একজন কোরআন বিরোধী কাফেরের ক্ষমতা হয় নাই আলিফ লাম মিমের চ্যালেঞ্জের মোকাবেলা করার। কোন ঠিক কিনা? মোকাবেলা করতে পারে নাই। দিন শেষে যারা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করত, আজ আপনারা অবাক হবেন। এই যে এখানে কয়জন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দিয়েছেন আপনারা? ৪ জন। আলহামদুলিল্লাহ পড়ে। এটাকে কম মনে করবেন না। অনেকে মনে করেন মাত্র ৪ জন, না, এটাই অনেক কিছু। আল্লাহ চেয়েছেন সামনে আরো বেশি হবে, হয়েছে তো আলহামদুলিল্লাহ। এই ৪ জন কোরআনের পাখির মাথায় আপনারা পাগড়ি দিলেন। কিন্তু আমি অবাক হয়ে যাই যখন আমি কোরআন নিয়ে গবেষণা করি। সারা দুনিয়াতে একটা গ্রন্থ, তার নাম কোরআন। সারা দুনিয়াতে একটা ধর্ম, তার নাম ইসলাম। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গিয়েছে ৪৫০০ ধর্ম রয়েছে। ৪৫০০ ধর্মের ধর্মীয় গ্রন্থ রয়েছে। গবেষণা করে দেখলাম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা আর উপনিষদ, পৃথিবীতে যত ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, খবর নিয়ে দেখেন একটা ধর্মের ধর্মীয় গ্রন্থ কেউ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে দেখাতে পারে নাই। ঠিক কিনা? আমি অনেক ধর্মগুরুদেরকে জিজ্ঞেস করেছি, যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, যারা গীতা নিয়ে লাফালাফি করে, উপনিষদ আর মহাভারত নিয়ে যারা লাফায়, জিজ্ঞেস করেছি তোমাদের এই ধর্মগ্রন্থ কি কেউ মুখস্থ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত? কয় আই এম রিয়েলি সরি, আমরা এটা মুখস্থ করে দেখাতে পারি নাই। কিন্তু আপনি আশ্চর্যান্বিত হবেন, আপনার এই মাদ্রাসাতু তাহফিজুল কোরআন ওয়াদ দীনিয়া ছোট্ট কোরআনের ছাত্রদেরকে, ছোট্ট সন্তানদেরকে, যাদের উপরে এখনো পর্যন্ত শরিয়াত নির্ধারিত হয় নাই, ছোট্ট মাসুম, এখনো তাদের উপরে কোনো গুনাহ লেখা হয় না, এই ছোট্ট শিশুদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তাদের হৃদয় থেকে ৩০ পারা আল্লাহর কোরআন বেরিয়ে পড়ে। ঠিক কিনা? সারা দুনিয়াতে আমি গবেষণা করে দেখেছি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ কেউ মুখস্থ করে দেখাতে পারে নাই। কিন্তু আল্লাহ পাকের কত বড় মুআজিজা! বর্তমান দুনিয়াতে এই কোরআনে কারীম মুখস্থ করেছে শুধুমাত্র একজন নয়, ২ জন নয়, ৬ কোটির বেশি মানুষ। করে আল্লাহু আকবার। ৬ কোটির বেশি মানুষ এই ৩০ পারা কোরআনকে মুখস্থ করেছে। এটা আল্লাহ পাকের মুআজিজা। কোন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, চ্যালেঞ্জ করলাম ও দুনিয়ার কাফের বিশ্বরা, এই আলিফ লাম মিমের চ্যালেঞ্জের মোকাবেলা করো। আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। এরপরে আল্লাহ পাক বললেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আপনারা পেয়েছেন, এমন একটা কোরআন আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবের প্রতি আল্লাহ পাক ইঙ্গিত করে বলে দিয়েছেন। আজ রাশিয়ার মস্কো থেকে অনেক হুঙ্কার দেওয়া হয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে হুঙ্কার দেওয়া হয়, ভারতের রাজমন্ত্র থেকে কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়। ওদেরকে জানিয়ে দেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাব এই বিশ্ববাসী পেয়েছে, যেই কিতাব নিয়ে মানুষ এত লাফালাফি করে, এই কিতাবের বিরুদ্ধে মানুষ এত ষড়যন্ত্র করে, কিন্তু আজ পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত। কিন্তু এটা মহাসত্য, কোরআনের একটা অক্ষর ভুল এটা আজ পর্যন্ত পৃথিবীর কোন বাবার সন্তান প্রমাণ করতে পারে নাই। ষড়যন্ত্র ছিল, আজও থাকবে, কিন্তু দিন শেষে কোরআন যে মহিমান্বিত এটা প্রমাণ হয়েছে। আল্লাহ এটাই বলছেন, এমন একটা কিতাব তোমাদের ঘরে আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। কোন সুবহানাল্লাহ। এই কিতাবকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা ইজ্জত দেবে, এই কোরআনকে যারা বুকে জড়িয়ে রাখবে, এই কোরআনের পাখিদেরকে যারা সম্মান করবে, এই কোরআনের জন্য যারা তাদের সময় তাদের অর্থ বিলিয়ে দিবে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন হুদাল লিল মুত্তাকিন। যারা কোরআনের সংস্পর্শে আসবে তাদেরকে মুত্তাকি বানায় দিবেন যিনি, তিনি কে? মুত্তাকি হলে কি লাভ? মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ পাক আয়াতের তাফসীর করেছেন। রব্বুল আলামিন বলেন, কোরআনের পাশে যারা থাকবে তারাই মুত্তাকি হয়ে যাবে। এবার মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ পাক আয়াতের তাফসীর করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। মনে রেখো, যারা মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য অটোমেটিক আল্লাহর জান্নাতটা এখনই আল্লাহ পাক রেডি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাতটা তৈরি থাকুক, এটা আপনি চান কি চান না? দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া মানুষের জন্য মৃত্যুর পরে যেন জান্নাতের মেহমান সে হতে পারে, ঠিক কিনা? কোন যার কোটি টাকা আছে, অর্থবিত্ত অট্টালিকা আছে, সে যদি মৃত্যু সজ্জায় পৌঁছে যায়, তাকে যখন কেউ দেখতে যায়, যদি জিজ্ঞেস করে, ভাই আপনি কি চান, কি আশা, কি খেতে মনে চায়, একটু বলুন তো, লোকটা দেখবেন বলবেন যে আমি অনেকদিন বিছানায় পড়ে আছি, আল্লাহ তো আমাকে দুনিয়া বাড়ি দিয়েছে, সন্তান দিয়েছে, সব আমি পেয়েছি, এখন মৃত্যুপথের যাত্রী, একটু দোয়া করো আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। কথা বাস্তব কিনা? মৃত্যু সজ্জায় শায়িত হয়ে কেউ বলে না যে আমার একটা জমি কিনে দাও, আমার একটা বাড়ি করে দাও, আমার বিশাল পোলাও কুমড়া আমার সামনে উপস্থিত করো, আমি ইচ্ছে মতো খেয়ে দিয়ে মরবো, এরকম কেউ বলে না। বরং মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিটা এটাই বলে, ভাই একটু দোয়া করিস যাতে আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের জন্য যারা তাদের সময় ব্যয় করবে, তারা যখন দুনিয়া ছেড়ে কবর দেশে রওনা হয়ে যাবে, আর তাদের লাশটাকে যখন মাটির কবরে রেখে দেওয়া হবে, লোকেরা যখন তারে গোসল দেবে, কাফনের কাপড় পরায় দেবে, ধরে ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে, আর ইমাম সাহেব অল্প সময়ের মধ্যেই জানাজা সম্পন্ন করে লাশ কবরে রেখে দিবে। লোকেরা মাটি দিয়ে দূর থেকে দেখবে মাটির কবরে আপনি শুয়ে আছেন, কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনের বন্ধু হয়ে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন, তো আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে।
আপনি কোরআনের সাথে থাকুন। আপনার জীবনের মহৌষধ হলো কোরআন, এই আজিম কিতাব। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইবনু আসাকির বর্ণনা করেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও তরুণ যুবক ভাইয়েরা আমার, ও আমার বৃদ্ধ বাবারা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, সেদিন আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন আপনার জন্য কত উপকারে আসবে শুনুন। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম আসছে নাকি? হাত তুলুন, কার কার ঘুম আসছে? এই যে একজন তুলছে, আমার নামে ফেলছে। এই যে ও তুলেই রাখছে, ও তো আসলেই ঘুমাচ্ছে। বাবা একটু উঠ, একটু শোন। আচ্ছা, আমি একটু টেস্ট করলাম যে আপনাদের ঘুম এসছে কিনা, কারণ 11টার উপরে বাজতে তো একটু ঘুম চোখে আসতেই পারে। তবে আমরা একটু সময় আল্লাহর কোরআনের জন্য দিতে পারবো না? আচ্ছা, যেটা বলছিলাম, যে কি বলছিলাম, কোন জায়গায় ছিলাম? এই তো, ভেরি গুড। এই যুবক, তুমি আগামীর বাংলাদেশ। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, যুবকরা সচেতন। আখিরাতে হাসরের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে না, তখন এই কোরআনটা আপনার কাছাকাছি এসে কি উপকার করবে আপনি যদি জানতে পারেন, জীবনেও আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন না, জীবনেও আপনি কোরআন থেকে দূরে থাকতে চাইবেন না। ইবনু আসাকির বর্ণনা করেছেন, এবং সহিহ মুসলিমে এর সমর্থনে কিছু লাফজ রয়েছে। বিশ্বনবী বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআনে কারীম পড়ো, একটা অক্ষর পড়ো, পারো না অন্তত সূরাতুল ইখলাসটাকে পারো না সূরাতুল ফাতিহাকে হলেও পড়ো, তারপরেও পড়ো, কোরআনে কারীম পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, কোরআনে কারীম পড়লে কি হবে? নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। যারা কোরআনে কারীম পড়বে, কোরআনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দান যেদিন তারা দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে মানুষেরা দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, আপনার বন্ধুরা দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রাজারা বাদশারা দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুন, ও শব্দ বলার ক্ষমতা কারো থাকবে না। আজকে আমেরিকা কাঁপায়, মস্কো কাঁপায়, গোটা দুনিয়া তারা কাঁপাচ্ছে। সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস পাবে না, কাতারে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও হাসরবাসীরা, বলো আজকের রাজত্ব ক্ষমতা কার? সবাই স্টপ হয়ে যাবে, কথা বলার সাহস পাবে না। একটু পরে অলৌকিক আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আখিরাতে ক্ষমতা কারো নাই, সবাই দাঁড়িয়ে যাবে। ইতিমধ্যে মানুষের ঘামগুলো ঝরে, মানুষগুলো কারো ঘামে সে পা পর্যন্ত হাবুডুবু খাবে, কারো ঘামে তার বুক বরাবর বেরিয়ে যাবে, কারো ঘামের মধ্যে তার নাক বরাবর নেমে আসবে। হাবুডুবু খাওয়ার মুহূর্ত, কঠিন দিন তখন অতিবাহিত হবে। লোকেরা আফসোস করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। মানুষের পায়ের তলা হবে তামারসানি, সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে। সেদিনটা কত বড় লম্বা হবে, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার গণনা মতে, দুনিয়ার হিসাব মতে 50,000 বছর যেরকম হবে, হাসরের ময়দানের বিচারের মাত্র একটা দিন তার থেকেও আরো বড় লম্বা হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। একটা দিন এত লম্বা হবে, আল্লাহু আকবার।
কি উপায় হবে, কি মুসিবতে আমরা পড়ব। সে সময় মানুষগুলো সূর্যের তাপ মানুষের কাছাকাছি নেমে আসবে। বর্তমান এই আধুনিক বিজ্ঞান, আখিরাতে যে সূর্য মানুষের মাথার কাছে নেমে আসবে, এই গবেষণা বর্তমান দুনিয়ার একজন বিজ্ঞানী করেছেন। বিজ্ঞানী গবেষণা করার পরে তিনি আগে বলছিলেন দেয়ার ইজ নো গড, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু সূর্যের আলোর গবেষণা করার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সূর্য থেকে এই যে আলো বিচ্ছুরিত হয়, এই আলোটা পৃথিবীতে আসতে সময় নেই 8 মিনিট 30 সেকেন্ড। বিজ্ঞান বলছে পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, এবং এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান এই সূর্যের আলোটা নিয়ে গবেষণা করে বলছে 9,30,00,000 মাইল দূরের সূর্যের তাপ দ্বিপ্রহরের সময় যখন সূর্যের দিকে কেউ তাকিয়ে থাকে 5 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ঠিক কিনা কোন? বিজ্ঞান গবেষণা করে দেখেছে সূর্য থেকে প্রতিনিয়ত আলো বিচ্ছুরিত হয়। এই আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 30 সেকেন্ড সময় নেয়, এবং এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। কিন্তু এমন একটা সময় আসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার কাছাকাছি নেমে আসবে। এত উত্তপ্ত হয়ে যাবে সূর্যের তাপ। নবীজি বলেছেন সূর্যের তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে চারিদিকে ছিটকে পড়ে যাবে। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। নবীজি বলেছেন ওই সময় এক শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহর কোরআনে কারীম আল্লাহ পাকের দরবারে পারমিশন চাইবেন। আল্লাহর দরবারে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে কোরআন তুমি আমার সাথে কি বলতে চাও? ইবনে আসাকির বর্ণনা করে কয়, কোরআন সেদিন বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এমন কিছু মানুষদের ব্যাপারে জানি যারা তাদের এই ঠোঁট দিয়া আমার এই কোরআনকে তেলাওয়াত করেছে। আমি দুনিয়াতে এমন কিছু মানুষদেরকে চিনি যারা এই হাত দিয়া কোরআনকে স্পর্শ করেছে। আমি আজকে তাদের ব্যাপারে তোমার কাছে আমি পারমিশন চাই, তাদের সব ঠিকানাগুলো আমি আপনার কাছে দিতে চাই। আল্লাহ পাক পারমিশন দিবেন, ঠিকানা রেডি হয়ে যাবে। আপনার নাম, বাবার নাম, পিতার নাম, গ্রামের নাম, আপনার পুরো বায়োডাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরা হবে। আল্লাহ পাক বলবেন, কোরআন এবার তুমি তাদের ব্যাপারে কি চাও? কোরআনে কারীম বলবে, আল্লাহ এই মানুষগুলো তারা তাদের ঠোঁট দিয়া কোরআন পড়তো আর হাত দিয়া কোরআন স্পর্শ করত, যারা কোরআনে কারীমকে ভালোবাসতো। আমি আজকে তোমার কাছে অনুমতি চাই, আমি কোরআন যেন সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ পাক বলবেন, তুমি তো আমার কোরআন, তুমি তো আমার কালাম, তুমি আমার কাছে পারমিশন চাইবে আর আমি সেটা দেব না, তা তো হতে পারে না। ও কোরআন, তোমাকে আমি পারমিশন দিলাম, যাও তুমি কোরআনকে যারা ভালোবেসেছে তাদের পক্ষ হয়ে তুমি সুপারিশ আমার সামনে পেশ করো। অতঃপর নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। আল্লাহর কোরআন কারীম এবার আপনার নাম ধরে ধরে সুপারিশ করবে ওই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচায়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন যে আপনার বন্ধু হবে আখিরাতে। আর কবরের ব্যাপারে নবীজি বলেছেন, যখন মানুষকে কবরের ভিতরে রাখা হয়, মানুষ যখন তাকে রেখে চলে যায়, পায়ের দিক থেকে আগুনের ফেরেশতারা তার কাছে আসে, আযাবের ফেরেশতারা আসে। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি তিনি হাদিসটাকে নকল করেছেন। পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা নেমে আসবে, আর মাথার দিকে দেখা যাবে, পায়ের দিক থেকে আযাব শুরু, মাথার দিকে দেখা যাবে একটা নূরের জ্যোতি তার কবরের ভিতরে জ্বলে উঠে আছে। এবার পায়ের দিক থেকে আসা আযাবের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি কে? নূর থেকে আওয়াজ আসবে, আনাল কোরআন। এই মানুষটা দুনিয়াতে থাকতে কোরআনের পাশে ছিল, তাই মরার পরেও তার কবরে আমি কোরআন তার সাথী হয়ে গিয়েছি। কোরআন, মহিমান্বিত কোরআন, আপনার সাথী হবে কবরে। আযাবের ফেরেশতারা তখন এই কোরআনকে জিজ্ঞেস করবে তার ব্যাপারে কি গ্যারান্টি হয়েছে। এবার এই কোরআন বলবে,
নবীজি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك নবীজি বলেছেন কোরআনে কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আছে। এই সূরা ওই কবরের ভিতরে পাঠকারী ব্যক্তির জন্য নাজাতের কারণ হয়ে যাবে, গুনাহ মাফের কারণ হয়ে যাবে, শাফাআতের কারণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক কবরের ভিতরে নূরের জ্যোতি হবে, আপনার সাথী হবে। কোন সুবহানাল্লাহ। আমি একটি ঘটনা পড়েছি ইমামে গাজ্জালী রাহিমাহুল বারির মুকাশাফাতুল কুলুবের ভিতরে বিখ্যাত একটি গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন ইমামে গাজ্জালী। ইমাম গাজ্জালী তিনি বললেন, একবার আমি রাতের গভীরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে ঘুমায় গেলাম। ওই রাতের ভিতরে আমি হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমার পুরো ঘরটা একেবারে নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি তাকাইতে লাগলাম, আমার ঘরের ভিতরে এত সুন্দর আলো কেমনে আসলো? হঠাৎ করে আমি দেখতে পারি আমার ঘরের ভিতরে মদিনার কামলিওয়ালা নবী বিশ্ব নবীর শুভাগমন হয়েছে। রাতের ভিতরে আমি আমার প্রিয় নবীকে স্বপ্নের ভিতরে দেখে সৌভাগ্যবান হয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালী তিনি রাতের ভিতরে নবীজিকে স্বপ্ন দেখেছেন, যে কি সৌভাগ্যের ব্যাপার না? অথচ নবীজি বলেছেন যে মান ওয়ানি ফিল মানাম ফাকাদ ওয়ানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসালু বি। বুখারীর ইবারত, যে আমাকে স্বপ্ন দেখেছে হুবহু বাস্তবে আমি যা তাই দেখেছে, কেননা আমার সূরত শয়তানও ধারণ করতে পারে না। কোন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী নবীজিকে স্বপ্নে দেখলেন। তিনি বললেন, আমি স্বপ্নের ভিতরে বিশ্বনবীকে সালাম করলাম, বিশ্বনবীর পবিত্র কদম মোবারক চুমলাম, হাতের ভিতরে চুমা খাইলাম। এত সুন্দর মানুষ দুনিয়ায় আমি আর কাউকে দেখি নাই। নবীজিকে আমি সালাম দিতে লাগলাম, দোয়া চাইতে লাগলাম। ইতিমধ্যে আল্লাহর হাবিব আমাকে বললেন, রে গাজ্জালী, আজ তোমার এরিয়ার ভিতরে এখান থেকে দূরাঞ্চলের জঙ্গলের ভিতরে একজন লোক গত রাতেই মারা গিয়েছে, কিন্তু সে গরিব হওয়ার কারণে তাকে কেউ দাফন করে না। আমি মদিনার নবী তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি ওখানে যাবে আর তার জানাজা, তার কাফনের ব্যবস্থা তুমি নিজে করবে। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী তিনি এই স্বপ্ন দেখার পরে তার ঘুম হারাম হয়ে গেল, যে কোন লোক মারা গিয়েছে, সাধারণ এক লোক। ওই লোক মরে যাবার পরে খবর ইমাম গাজ্জালীর এলাকার মানুষ পায় না, অথচ ওই মৃত ব্যক্তির খবর মদিনার টাওয়ারে পৌঁছে গেছে। নিশ্চয়ই ওই লোকের সঙ্গে মদিনার নবীজির একটা কানেক্ট হয়েছে। কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালী অবাক হয়ে গেলেন, কেমন মানুষ সে মারা যায়, আমার গ্রামের এলাকার মানুষ, আমি খবর পাই না, অথচ স্বপ্নের ভিতরে নবীজি আমাকে আদেশ করেন। ইমাম গাজ্জালী তিনি দৌড় আরম্ভ করলেন ওই রাস্তার দিকে যে স্বপ্নের ভিতরে ইমাম গাজ্জালী লোকটার আলামত চেয়েছেন, যে হুজুর লোকটার কি নাম হবে, কেমনে আমি চিনবো আপনি যাকে আদেশ করেছেন সেই লোক? নবীজি বলেছেন তার নাম হবে আব্দুর রহমান, আর তার সামান্য কর্ম হবে সে সামান্য একজন কৃষক, আর তার দুইটা ছোট্ট বাচ্চা থাকবে। জঙ্গলের কিনারে তার ছোট্ট একটা বাড়ি, গিয়ে দেখবে ঘরের সামনে তার লাশ পড়ে আছে, ছোট্ট দুইটা বাচ্চা কান্না করতেছে। এই আলামত যখন ইমাম গাজ্জালী স্বপ্নের ভিতর থেকে জানলেন, নামও জানলেন, তার নাম আব্দুর রহমান, দৌড় আরম্ভ করলেন। জঙ্গলের কিনারে গিয়া মানুষদেরকে জিজ্ঞেস করলেন, গত রাতে তোমাদের এলাকায় কোন মানুষের মৃত্যু হয়েছে নাকি? লোকেরা বললেন, একজনের মৃত্যু হয়েছে, তবে লোকটা খুব গরিব মানুষ, এজন্য তাকে কেউ দাফন কাফন করতে যাচ্ছে না। ইমাম গাজ্জালী বললেন, ওর নাম কি আব্দুর রহমান নাকি? লোকেরা বলছে, অবশ্যই আব্দুর রহমান, তবে তুমি তার নাম জানলে কি করে? ইমাম গাজ্জালী বললেন, আমি কি করে জানলাম সেটা বড় বিষয় নয়, তোমরা আমাকে ওই কৃষকের বাড়ি পর্যন্ত নিয়ে যাও। লোকেরা তাকে কৃষকের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। ইমাম গাজ্জালী তিনি গিয়ে দেখলেন, ঠিক নবীজি স্বপ্নের ভিতরে যেরকম আলামত বর্ণনা করেছেন, বাস্তবে ইমাম গাজ্জালী ওই রকমের পরিবেশ সেখানে গিয়ে দেখতে পেয়েছেন। ইমাম গাজ্জালী অবাক হয়ে গেল যে নবীজি
কি চমৎকার তথ্য স্বপ্নের ভিতরে দিয়েছেন। ইমাম গাজালি আবার বললেন, তোমরা সবাই আমার সঙ্গে এক যুগে তোমরা কাজে লেগে পড়ো। কেউ মাটি খনন করো, কবর খনন করো, আর কেউ তার গোসল পরাও, আর কাফনের কাপড় পরাও। ইমাম গাজালি তাকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরালেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। লাশ যখন কবরের ভিতরে রাখবেন, ইমাম গাজালি নিচে নামলেন, তার লাশকে ধরে কবরের ভিতরে নামায় দিলেন। লাশ যখন কবরে নামায় দিলেন, ইতিমধ্যে ইমাম গাজালি তিনি বললেন, আমি তখন তার চেহারাটা যখন কবরে নামাই, আমি একটুকুন তার চেহারাটা দেখতে আমার ইচ্ছা হলো আরেকবার। আমি তারপরে লাশটা কবরে নামাইয়া মাটি এখন দিয়ে দেওয়া হবে, আমি তার মুখের উপর থেকে কাপড়টাকে সরাইয়া আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম, তার চেহারা থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত ছড়িয়ে পড়ে গোটা কবরটা আলোকিত হয়ে গেছে। ইমাম গাজালি কয়, এরকম মানুষ তো জীবনেও দেখি নাই। বহু মানুষের জানাজা পড়েছি, কবরে লাশ রেখেছি, কিন্তু এরকম দৃষ্টান্ত যে তার মুখ থেকে এত সুন্দর একটা উজ্জ্বলময় আলো, যে আলো তো পুরো অন্ধকার কবর আলোকিত, আর এই আলো বিচ্ছুরিত হয়েছে মহাকাশ পর্যন্ত। কোন আল্লাহু আকবার। ইমাম গাজালি তাড়াতাড়ি করে তাকে দাফন করলেন, তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। এবার ইমাম গাজালি ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে তালাশ করলেন। তালাশ করার পরে ইমাম গাজালি পেলেন মৃত ব্যক্তির স্ত্রীকে পর্দার ভিতর থেকে জিজ্ঞেস করলেন, ও মা, তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তোমার স্বামী মারা গিয়েছে এই দেশে, আর মদিনার নবী মদিনার টাওয়ার থেকে তোমার স্বামীর জানাজা পড়ানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, বলো তোমার স্বামীর কি এমন আমল আছে? এবার মহিলাটি পর্দার ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, ওগো ইমাম, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, তবে আমি আমার নিজ চোখে তার ভিতরে দুইটা ভালো আমল দেখেছি। এক নম্বর আমল ছিল, আমার স্বামী কৃষক মানুষ, মাঠে ফসল ফলাতো আর জমিতে চাষ করত, মাঝে মধ্যে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করতেন। ইহা দ্বারা যা হতো সেভাবেই আমাদের পরিবার সংসার চালানো হতো। কিছুদিনের কাহিনী আমি বলি, আমাদের ঘরের ভিতরে 2, 2.5, 3 দিন পর্যন্ত খাবার নাই। কিছু মানুষেরা তাকে হারাম উপার্জনের একটা রাস্তা দেখালো, বলল, এ পথে তুমি আসো, অনেক টাকা পাবে, তো তোমার ছেলে সন্তানগুলোকে তুমি খাওয়াতে পারবে। কিন্তু আমার স্বামী, সে কৃষক হতে পারে, সে একজন মূর্খ হতে পারে, কিন্তু আমার স্বামী তখন বলল, প্রয়োজনে আমি এবং আমার সন্তানেরা পানি খেয়ে বেঁচে থাকবো, নতুবা পেটে পাথর বাঁধবো, তবু হারাম খাদ্য আমি আমার পেটে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই ছিল একটা আমল আমার স্বামীর, যে যদি ক্ষুধার্ত থাকতো হারাম খেত না, সে হালাল খাদ্য সবসময় বেশি প্রাধান্য দিত। 2 নম্বর আমল ছিল আমার স্বামীর, কাজকর্ম করার পরে রাতে যখন ঘরের ভিতরে ফিরে আসতেন, ঘরে আসার পরে আমার স্বামী হাত মুখ ধৌত করে সন্তানদেরকে নিয়ে চুমু খেতেন, এরপরে আমার হক আদায় করতেন, অতঃপর বলতেন, তুমি সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ো। আমার স্বামী ঘরের ছোট্ট কিনারে আমাদের একটা কোরআনে কারিমের পুরনো পাণ্ডুলিপি ছিল। আমার স্বামী সর্বপ্রথম এই কোরআনের পাণ্ডুলিপিকে চুমু খেতেন। চুমু খেয়ে কোরআনের কালো অক্ষরের দিকে তাকায়া তাকায়া আমার স্বামী কান্না করত। কত রাত এরকম পার হয়ে গেছে তার কোনো হিসাব নাই। আমি জিজ্ঞেস করতাম, প্রাণের স্বামী, আপনি কোরআনে কারিম তো পড়তে পারেন না, তো কোরআনের কালো অক্ষরের দিকে তাকাইয়া এরকম করে আপনি কেন কান্না করেন? কতদিন পার হয়ে যায় আপনি এরকম কান্না করে যাচ্ছেন? এবার ওই কৃষক বলে, ও আমার প্রিয়তমা, আমি ছোটবেলা কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, যবে থেকে আমি শুনেছি কোরআন হবে আখেরাতে বন্ধু, কোরআন হবে আখেরাতে একমাত্র মুক্তির মন্ত্র, তো আমার হৃদয় বলছে আমি তো কোরআন পারি না, তো আমি কেমনে কোরআনের শাফাআত পাবো? এজন্য রাতে যখন ঘুমাতে যাই আমি আল্লাহর কালামটাকে সামনে নিয়ে কালামের দিকে তাকায়া তাকায়া আমি চোখের পানি ফেলে আর দোয়া করি, আয় আল্লাহ, আমি যদি কোরআন পড়তে পারতাম তাহলে কি মজা করে আমি কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু তুমি তো আমাকে
এত মূর্খ রেখেছো, ছোটবেলা সময় পাই নাই, কোরআন বুঝতে পারি নাই, কিন্তু আমি তো তোমার কালো অক্ষরগুলোকে ভুলি নাই। হয়তোবা এই আল্লাহর কালামের দিকে তাকিয়ে থাকার কারণে, কোরআনের প্রতি ভালোবাসার কারণে আমি কৃষককে আখেরাতে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। ইমাম গাজালি এই ঘটনা শোনার পরে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বললেন, রে মা, তোমার স্বামী যে দুইটা কাজ করেছে, এই দুইটা কাজের এতটা মূল্য হয়েছে যে কৃষক মানুষ মরার পরে তার দেহ থেকে, তার চেহারা থেকে জান্নাতের ঝলক গোটা কবরস্থানকে আলোকিত করে দিয়েছে। আমার বাবারা যারা ছোটবেলায় কোরআন পড়ে না, এরকম অনেকে আছে না, কোরআন পড়ে না, মাহরুম হবেন না, চিন্তিত হবেন না, আপনার জন্য কোরআন সুসংবাদ রেখেছে। আপনি কোরআন পারেন না, সূরা ফাতিহা তো পারেন, সূরা ইখলাস তো পারেন, যতটুকু যেভাবে পারেন পড়তে থাকবেন। আর কোরআনে কারীমকে সামনে নিয়ে কোরআনের কালো অক্ষরগুলোর দিকে তাকায় তাকায় যদিও চোখের পানি ফেলে ফেলে কান্দেন, তো আপনাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আর যারা একেবারেই পারেন না তাদের ব্যাপারেও সুসংবাদ আছে। নবীজি বলেছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। নবীজি বলেছেন, যারা কোরআনের উপর মাহের হবে, কোরআন যারা শিখবে, আপনার সন্তান যদি কোরআন শিখে, আপনার এলাকায় যদি কেউ আলিম হয়, নবীজি তার ব্যাপারে বলছেন, যদি কাউকে কোরআন শেখানো হয়, কেউ যদি কোরআন পড়ে, আল্লাহর হাবিব বলেছেন এই মানুষটার হাসর হয়ে যাবে স্বয়ং জিবরাইল ফেরেশতাদের সাথে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে, যিনি রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, সেই জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, আমাদের নবীজির কাছে অন্তত 24,000 বার আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে এসেছিলেন। কোন সুবহানাল্লাহ। এত বড় মহিমান্বিত ফেরেশতা জিবরাইল। মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবিহের ভিতরে এর ব্যাখ্যা করে লেখা হয়েছে যে প্রসিদ্ধ ফেরেশতা মালাকুল মউত এবং ইসরাফিল আর জিবরাইল, এই প্রসিদ্ধ যে ফেরেশতা আছে, তাদের চাইতো বেশি মর্যাদাবান হবে হাসরের মাঠে তারা, যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে তাদের জেহানের মধ্যে ঢোকাতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে যারা কোরআনে কারীম শিখতে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু তারপরেও তারা কোরআনকে কষ্ট করে করে পড়ে, মানে থেমে থেমে ঠেকে ঠেকে কোরআন পড়ে, নবীজি বলেছেন এই ঠেকে ঠেকে কষ্ট করে যারা কোরআনের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, এই মানুষগুলোকে আল্লাহ পাক ডবল সওয়াব দিয়ে তাদেরকে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আপনি যদি কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন, থেমে থেমে পড়ছেন, ঠেকে ঠেকে পড়ছেন, এরপরও চেষ্টা করছেন, তা আপনাকে এই চেষ্টার জন্য আর পড়ার জন্য ডবল সওয়াব দান করা হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে দিন শেষে দুনিয়াতেও আমাদের কোরআন লাগবে, আখেরাতেও কোরআন লাগবে। আর সেই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসাকে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসাকে প্রমোট করতে হবে, মাদ্রাসার প্রতি দোয়া রাখতে হবে, ছেলে দিয়ে সন্তান দিয়ে প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে। ঠিক কিনা? কোন আমরা থাকবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। হাত নামান। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর কালাম সূরাতুল বাকারা আমাদেরকে এটা শেখায়, নিজেরা কোরআন পড়বো, কোরআন শিখার ব্যবস্থা করব। ওই মসজিদের ভিতরে বা নুরানি বিভাগের যিনি শিক্ষক, তার বেতন অত্যন্ত কম, কম বেতন হওয়ার কারণে লোকেরা তাকে মূল্যায়ন করে না। এরকম আছে না নাই? বেতন একবারে কম, কিন্তু নবীজি তাদের কি মর্যাদা দিয়েছেন? বিশ্ব নবী বলেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআযযিনিন। এই দুনিয়াতে যারা কম বেতনে চাকরি করে তারাই হচ্ছে মসজিদের মুয়াজ্জিনরা, মসজিদের ইমাম সাহেবরা। নবীজি বলেছেন, যারা ইমামতের দায়িত্ব পালন করবে তাদের যারা সহজ সরল পথে তারা প্রতিষ্ঠিত থাকে, আর যারা মসজিদে আজান দেয়
বেতন কম হতে পারে, নবীজি দোয়া করেছেন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যারা মুয়াজ্জিন বেতন কম হলো তাদের মর্যাদা নবীজির কাছে আছে না নাই? কোরআন যারা শিখায় বেতন তাদের কম হতে পারে, নবীজি বলেছেন বুখারী জিলদ সানির বর্ণনায় নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখায় কোরআন পড়ে উভয়কে শ্রেষ্ঠত্বের কাতারে কবুল করবেন যিনি তিনি কে? আপনার ছেলে যদি কোরআন শিখে আপনার ছেলের মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হবে না। এখানে প্রাইম মিনিস্টার শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয় নাই, এমপি সাহেব শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয় নাই, এখানে প্রেসিডেন্ট শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয় নাই, বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখবে তো পাক। আর আপনার মৃত্যুর পরে আপনার ছেলেটা আপনার জানাজার সামনে জানাজার ইমাম হোক, এটা আপনি চান কিনা? যত হুজুর দিয়ে আপনি দোয়া করাবেন, হুজুর যেরকম তার হৃদয়ে কাঁদবে, আপনার ছেলে আপনি মারা গেলে আপনার ছেলের হৃদয়টা তার চাইতে বেশি কাঁদবে। আপনার ছেলে চোখ থেকে যে পানিটা ফেলবে, এই পানিটা হবে স্নেহের পানি, মুহাব্বতের পানি। তার চোখ বেয়ে পানি পড়া তার নাকের ডগায় আসার আগেই আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন যদি কোরআন সন্তানকে কোরআন শিখাতে পারেন। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে দোয়ায় যাব। দোয়ার আগে ছোট্ট ছোট্ট 5টি আমল আমি আপনাদেরকে আজকে দিয়ে যাই। এই 5টি আমল দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন, মনে রাখবেন আজ রাত এখানে আছেন, আগামী রাত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আমি এক জায়গায় মাহফিল করেছি, মাহফিল থেকে বেরিয়ে মাত্র 2-2.5 কিলো দূরে গিয়েছি। লোকেরা ফোন করে বলছে হুজুর আপনার পাশেই এক লোক বসে ওয়াজ শুনেছে, উনি এই মাত্র মাহফিল থেকে এসেই মারা গিয়েছে। আপনি যে বাঁচবেন, বেশি দিন যে বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। দুনিয়া নিয়ে কত লাফালাফি, এই দুনিয়ার চাকচিক্য নিয়ে, অর্থ বিত্ত টাকা পয়সা গহনা কি লাফালাফি, কিন্তু দিন শেষে মরার পরে সব মাটির সাথে মিশে যাবে। আপনি যতই ধনী হন, আপনার মরার পরে যেই কাফনের কাপড়টা দেওয়া হবে এটা হবে সবচেয়ে কম দামি। মরার পরে আপনাকে যে আতরটা দেওয়া হবে এটা হবে সবচেয়ে কম দামি। মরার পরে আপনাকে যেই ঘরে রাখা হবে এই ঘরের কোনো জানালা হবে না, এই ঘরের কোনো দরওয়াজা থাকবে না, এই ঘরের নিচে কোনো তোষক ল্যাপ কম্বল দেওয়া হবে না। অথচ আমরা ঘুমাতে গেলে ল্যাপ কম্বল আসে না নাই? আল্লাহু আকবার। এই দেখছেন, এই যে ওনার চাচা একটু আগে এই এলাকাতেই মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটি কি জানতো যে আজকেই মারা যাবে? অথচ একটু আগে আমরা মৃত্যু নিয়ে কথা বলছিলাম আর এখনই মৃত্যুর খবর শুনেছি। ওনার কি নাম? জনাব আইয়ুব আলী। একটু আগে ছিল মুহাম্মদ, এখন হয়ে গিয়েছে মরহুম। আল্লাহ তুমি আইয়ুব আলী সাহেবকে মাফ করে দাও, আইয়ুব আলী সাহেবের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার গোলামকে ক্ষমা করে দাও, তার কবরটাকে তুমি জান্নাতের সঙ্গে যোগাযোগ নসিব করিয়ে দিও। আজকের এই মাহফিলে আমি মুসাফির, আল্লাহ তার মৃত্যু হয়েছে, দোয়া করে যাই তুমি তার কবরটাকে মদিনার নবীজির রওজার সঙ্গে যোগাযোগ নসিব করে দিও। এই তো মানুষের জীবন, কত অহংকার, কত বড়াই, কত কিছু করি, কিন্তু দিন শেষে কবরে যেতেই হবে। যারা তরুণ এরাও যাবে, যারা বৃদ্ধ এরাও যাবে। ওই যে জানাজার ভিতরে দেখবেন কিছু মানুষ সকাল 10টায় জানাজা, 10টা 10 মিনিটে, 10টা 5 মিনিট হলে, 10টা 15 মিনিট হলে, 5 মিনিট লেট হলে কিছু মানুষ বলে হুজুর লেট হয়ে গেছে, একটু তাড়াহুড়া করেন। এরকম করে না? যে মানুষটা তাড়াহুড়া করে এই মানুষটার দিকে তাকান, আর যে লাশ হয়ে শুয়ে আছে ওই মানুষটার দিকে তাকান। যে এখানে লাশ হয়ে শুয়ে আছে সেও একদিন জীবিত ব্যক্তিদের মতো তাড়াহুড়া করেছিল, কিন্তু আজ মৃত্যুর কারণে সে তাড়াহুড়া করতে পারছে না। আমরাও এইভাবে একদিন লাশ হয়ে যাব, ঠিক কিনা কোন? আমরা যেন লাশ হয়ে কবরে যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য 5টি ছোট্ট আমল আজকে আমি দিয়ে যাচ্ছি, দাঁত দিয়ে কামড়ায় ধরবেন। 1 নম্বর, যতদিন বেঁচে থাকবেন দৈনিক পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। কয়বার? সবাই বলুন কয়বার? দোয়াটা কি? নবীজি বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন
যদি 100 বার তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের পরিমাণ হয়, আটলান্টিক মহাসাগরের পানির পরিমাণ হয়, তারপরেও তোমার গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। দৈনিক 100 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর, দৈনিক সকল আমলের মধ্যে এটা রাখবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমার অনেক গুনাহ হয়ে গেছে মাওলা, ও মাবুদ অনেক অপরাধ আমি করেছি, যে গুনার জন্য আমি ক্ষমা চাইতে পারি নাই, আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ইস্তেগফারটা দৈনিক অন্তত একবার হলেও পড়বেন। নবীজি বলেছেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরনি যুনুবি। কেউ যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে বান্দার উপরে খুশি হয়ে তাকে মাফ করে দেয়। এই সহজ দোয়াটা পড়বেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে। কি কোন দোয়াটা? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে পাপের জন্য, গুনার জন্য মাফ চাচ্ছি। 3 নম্বরে যে আমলটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন ন্যূনতম 10 বার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, একবার মাত্র তুমি নবীজির উপরে দরুদ পড়েছো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তাহলে তোমার উপরে আল্লাহ পাক সাথে সাথে 10 খানা রহমত নাজিল করে দিবেন, 10 খানা গুনাহ মাফ হবে, 10 রকমের মর্যাদা তোমাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। তাহলে দৈনিক ন্যূনতম 10 বার নবীজির উপর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট দরুদ যেটা, সেটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত নম্বর গেল? 3 নম্বর গেল। হ্যাঁ, 3 নম্বর গেল। 4 নম্বরে নবীজি বলেছেন, আজান যখন হয়ে যাবে, ও যুবক পায়ে ধরে বলে যাই, ও আমার মায়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, আজান যখন হয়ে যাবে আপনি আপনার স্ত্রীকে বলবেন, তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নাও, আমি মসজিদ থেকে সালাত পড়ে আসছি। নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। যুবক মনে রেখো, তোমার মোবাইল স্ক্রিন, যে স্ক্রিনের ভিতরে তুমি কত কিছু দেখছো, ফিল্ম স্টার, ডিজে, তারপরে নগ্নলঙ্ক বেহায়াপনার ভিডিও দৃশ্যগুলো, এই সব কিছু একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। মনে রেখো, এই মোবাইল তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার কম্পিউটার সাক্ষ্য দেবে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে চালিয়েছো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং গুনাহ করা যাবে না। নামাজের সময় হলেই নামাজে দৌড়াতে হবে। রাত 2টা আড়াইটা পর্যন্ত যুবক সজাগ থাকে, ফেসবুক মেসেজের চ্যাট করে, এরপরে রাতের বেলায় খেলাধুলা করে, কিন্তু ফজরের সময় সে যেতে পারে না। রাত জাগে, নিজের খেলার জন্য জাগতে পারে, কিন্তু সে তার রবের জন্য একটা রাত্র জাগতে পারে না। এটা কপাল, পুরো কপাল। এই জন্য এখন থেকে নামাজের ডাক আসলেই নামাজে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর। নবীজি বলেছেন যে নামাজের আহ্বান শুনলেই মসজিদে যাবে, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 5 নম্বরে কোরআনে কারীমের প্রতি আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। নবীজি বলেছেন, যাদের সুসম্পর্ক মুআল্লাক বিল কোরআন, যাদের সম্পর্কটা কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, নবীজি বলেছেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে এই মানুষটার রিজিকে কোনোদিন অভাব থাকবে না। এই মানুষটার অভাব থাকলে তার অভাবটাকে দূর করে দিবেন যিনি, তিনি কে? সুতরাং আপনি যারা অভাব আছেন, একটু মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করে দেখেন, 10 টাকা 5 টাকা যা পারেন দিয়ে দেখেন, দেখবেন পরের দিন আপনার অভাবগুলো দূর হয়ে গিয়েছে। বরকতদার এটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করব।